আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকল টিপস সহ পুডিং এর রেসিপি দেখার জন্য। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ১ কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ চিনি। দুধের হাঁড়িটা এখন চুলায় দিয়েছি। নেড়ে চেড়ে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। দুধ জাল করে ঘন করতে হবে না। দুধ ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে নিব। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর দুধও ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটা নামিয়ে নিব। এখন ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ৩ টেবিল চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পানি। এটা এখন নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ধৈর্য ধরে সময় নিয়ে এটা জাল করে নিতে হবে। যখন দেখবেন যে হালকা কালার চলে এসেছে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা পছন্দ মতো কালার করে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চুলা থেকে নামিয়ে সাথে সাথে যে মোল্ডে আমরা পুডিংটা স্টিম করব সেটাতে ঢেলে নিচ্ছি। এবার পুডিং এর মিশ্রণটা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ৩ টা ডিম। এবার একটা হ্যান্ড হুইসের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। কেকের মতো অনেকক্ষণ ধরে ফেটতে হবে না, শুধুমাত্র ডিমের সাদা অংশের সাথে কুসুমটা ভালোভাবে মিশে গেলে হবে। দুধ যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন গুলিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুডিং এর ভিতরের দিকটা যেন খুব সুন্দর স্মুথ দেখায় এই জন্য একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির অংশটুকু ফেলে দিতে হবে। এদিকে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন পুডিং এর সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। পুডিং স্টিম করার জন্য একটা হাঁড়ির নিচে একটা ছোট টাওয়াল নিয়েছি। আপনারা যেকোনো কাপড় নিতে পারেন। পানিটা এমনভাবে দিতে হবে যেন মোল্ডের ৩ ভাগের ১ ভাগ পানির মধ্যে ডুবে থাকে। আমি এখনো চুলা জ্বালাইনি। এখন ঢেকে প্রথমে ৫ মিনিট হাই হিটে জাল করে নেব। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে ২৫ মিনিট জাল করব। ৩০ মিনিট পর আসলাম। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন বের হয়েছে। তার মানে পুডিংটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে এটা দেখাবো। ফ্রিজে রেখে ঠান্ডা না করে নিলে ঢালার সময় ভেঙে যেতে পারে। আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। এই পুডিংটা আমি ৮ পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিবেন। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত স্মুথ হয়েছে। পুডিং এর মিশ্রণটা ছেঁকে নিলে ভিতরে স্মুথ হয়। আর পুডিং জাল করার সময় অনেক জোরে জাল দেওয়া যাবে না, এতে করে ভিতরে গর্ত হয়ে যায়। আরেকটা টিপস হচ্ছে যেই পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে ক্যারামেল না করে অন্য পাত্রে ক্যারামেল করে ঢেলে নিবেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।